আপনাদেরকে আমি গতকালকে বলেছিলাম যে এই পূত পবিত্র ভূমি তথা এই মস্কো সানাস্থিত এই মাটিতে আমার প্রাণের স্পন্দন, আমার হৃদ্যতার সম্পর্ক। আর এই হৃদ্যতার সম্পর্কের টানেই হয়তো আমার এখানে বারে বারে আসতে মন চায়, কিন্তু সময়ের জন্য হয়তো সবসময় আসতে পারি না। আগে এই জগদ্ধাত্রী পূজা উপলক্ষে একই মঞ্চে একটা সময় অগ্নিবীণা মিউজিক্যাল একাডেমির পক্ষ থেকে উপস্থাপক পরিচালক হিসাবে আমি দুই বছর এখানে আসছিলাম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অশেষ কৃপায় গতকালকের এখানে মহতি মহৎ ভাগবত, সেই ভাগবতেও সে ভগবানের একমাত্রই কৃপা বলে হয়তো দু একটা কৃষ্ণ কথা আপনাদের আস্বাদন করাতে পেরেছিলাম। আমি বরাবরই আমার সবুজ সৌমেন দাদা যখনই খুলনায় আমরা একত্রে হই, আমি বারবার বলি যে এই মানব জীবন 84 লক্ষ জনই ভ্রমণ করিতে করিতে এই সুদুর্লভ মানব জীবন পেয়েছি। জানি না কোনো পুণ্য কর্ম করতে পারবো কি না, তথাপি যদি পুনর্জন্ম আবার মানব জীবন যদি দিয়ে থাকে, তথাপি ভগবানের কাছে আমি প্রার্থনা করি যেন মস্কোর মতো জায়গায়, মস্কোর সানাবাড়ির মতো জায়গায় কোনো না কোনো মায়ের গর্ভে যেন এসে জন্মগ্রহণ করতে পারি। এতটা আবেগের সাথে এই কথাটা আমি বারবার বলি। সম্মানিত সুধীজন, কালকে সেই হৃদ্যতার টানেই সরাসরি যশোরের থেকেই এখানে চলে আসছিলাম। আগামীকাল বিকালের মধ্যে আবার যশোরে চলে যেতে হবে। এজন্য একটা রাত নিজে মাতৃ দেবীর সাথে থাকার ইচ্ছা রয়েছে, সে কারণেই বাড়িতে চলে যেতে। আপনাদের কাছে সে শাস্ত্রের কথা দিয়ে শুরু করেছিলাম, আবার কথা দিয়ে শেষ করব বলে শেষবারের মতো সৌমেন দাদার অনুরোধে আবার মঞ্চে আসলাম। একটাই অনুরোধ, আমরা সনাতন ধর্মাবলম্বী, আমরা এমন একটা ক্রান্তি লগ্নে এই মাতৃভূমির এই বাংলাদেশে আমরা এখন এমন একটা ক্রান্তি লগ্নে রয়েছি, সবাই মনে এক ধরনের ভীতি সঞ্চালিত সর্বদাই রয়েছে। তা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের